একটি পার্টিতে কেউ যদি গঠনতন্ত্রের বাইরে কাউন্সিল ডাকে, এটি তো সর্বোচ্চ শৃঙ্খলা বিরোধী অপরাধ, সর্বোচ্চ। কাকরাইলের রাস্তায় তো কখনো কোনো কাউন্সিল হতে পারে না। আপনি যখন একটি পার্টি করবেন তখন পার্টির গ্রাইভেন্সগুলো পার্টির আভ্যন্তরীণ ফোরামে বলে আপনি রিলিফ না পেলে তখন আপনি পাবলিকলি বলবেন। যেমন কাউন্সিলকে কেন্দ্র করে একটি গঠনতন্ত্র কমিটি করা ছিল, সেখানে আমি সভাপতি, আরও দুজন সদস্য আছে। এই ধরনের যে কোনো প্রস্তাব সেই গঠনতন্ত্র কমিটিতে তারা দিতে পারতেন। গঠনতন্ত্র কমিটি গঠনতন্ত্র পুনর্লিখন বা সংশোধনীগুলো নিয়ে প্রেসিডিয়াম মিটিংয়ে প্লেস করতো। প্রেসিডিয়াম মিটিংয়ে তারা তখন তাদের মন্তব্য দিতে পারতেন, রিজার্ভেশন দিতে পারতেন, ডিসেন্ডিং নোট দিতে পারতেন। এবং তারপরেও কিন্তু আবার কাউন্সিলে গিয়ে ওই গঠনতন্ত্র পাশ হবে, সেখানে কিন্তু অনেকে বলতে পারতেন এই ধারার বাতিল চাই। এখন প্রেসিডিয়ামের মেজরিটি অংশ একের ক নিয়ে কোনো সমস্যা নেই, ডেলিগেটদের বেশিরভাগ অংশ একের ক নিয়ে কোনো প্রবলেম নাই। তাহলে এটা সংশোধন হবে কিভাবে? সাংবাদিক সম্মেলন করে তো এটা সংশোধন হবে না। তো ওনাদের কথা যদি যৌক্তিকও হয়ে থাকে, যৌক্তিক জিনিসটাও বাস্তবায়ন তো করতে হবে গঠনতন্ত্রের উইদিন ফ্রেমওয়ার্কেই। সেই উইদিন ফ্রেমওয়ার্কের মধ্যে না গিয়ে ওনারা প্রেস বিজ্ঞপ্তি, ব্রিফিং এগুলো করেছেন, তো সেটা তো শৃঙ্খলার বিরুদ্ধে হবেই। এবং চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করেছেন, হয়তোবা প্রথমে করেননি, পরে করেছেন, আগে পরে আমরা সেটাতে যাব না। কিন্তু 28 তারিখে একটি কাকরাইলে কাউন্সিল ডাকবেন কেন তারা? কাকরাইলের রাস্তায় তো কখনো কোনো কাউন্সিল হতে পারে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং সেই রাস্তার মধ্যে কাউন্সিলটি করার গঠনতন্ত্র মোতাবেক কোনো অধিকার তাদের নাই। একটি পার্টিতে কেউ যদি গঠনতন্ত্রের বাইরে কাউন্সিল ডাকে, এটি তো সর্বোচ্চ শৃঙ্খলা বিরোধী অপরাধ, সর্বোচ্চ। এখন এটি তো হতে পারে না যে তারা একটি ভেন্যুতে নিজেদের মতো কাউন্সিল করবে না, চেয়ারম্যান সেখানে যাবেন। তো এই বিষয়টি আমি মনে করি কাউন্সিল 28 তারিখেই করতে হবে এবং কাকরাইলে করতে হবে। এই অগণতান্ত্রিক এবং গঠনতন্ত্র বিরোধী দাবিটার কোনো যৌক্তিক কারণ ছিল না। এটার মধ্যে কোনো অন্য ষড়যন্ত্র থাকতে পারে, অন্য কোনো কনস্পিরেসি থাকতে পারে, আমরা সেই গন্ধ পাচ্ছিলাম। তো সেই দাবিটি না জানিয়ে তারা যদি গঠনতন্ত্র কমিটিতে তাদের অভিযোগগুলো জানাতো, ফাইন্যান্সের জন্য প্রয়োজনে ফাইন্যান্স এনকোয়ারি কমিটি করতো, অডিট রিপোর্ট দেখতে চেত, তাহলে এটা পার্টির আভ্যন্তরীণ বিষয় আভ্যন্তরীণভাবেই আমরা সমাধান করতে পারতাম। পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা মামলা করা হয়েছে, কিন্তু তিনি সাহসিকতার সাথে দল চালাচ্ছেন, দেশের পক্ষে কথা বলছেন। এই সময় তার বিরুদ্ধে যাওয়া, বিরুদ্ধাচরণ করা অনেকাংশেই ওই মামলা যারা করেছে তাদেরকে সহায়তা করার দিকে যাচ্ছে। নেতাকর্মীরা দেখছে পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে এতগুলো মামলা, ওনার ঝুঁকি আছে, সেই ঝুঁকির সময় ওনার ঝুঁকি কমাতে সহায়তা না করে যারা তার কুৎসা রটাচ্ছে, তার বিরুদ্ধে কাউন্সিল করছে, তারা তাদেরকে সরাসরি চেয়ারম্যান এবং পার্টির শত্রু হিসাবেই চিহ্নিত করেছে এবং সেটারই প্রতিফলন তাদের কথাবার্তায় মিটিংয়ে এসেছে।